এরপর আমাকে রেখেছেন, আমার পরেই এই মঞ্চে তাশরীফ রাখবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ মাওলানা তারিক মুনাওয়ার ভাই। অসাধারণ চমৎকার কোরআন থেকে কথা বলেন, যাদেরকে দেখে দেখে আমরা কথা শিখেছি, যাদের অনুপ্রেরণায় এই কোরআনের ময়দানে আমরা এসেছি, তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারিক মুনাওয়ার ভাই। সে অনেক আগে ভাইয়ের সাথে দেখা, কত সালে, 2007-08 দিকে বোধহয়। তার মানে এক যুগেরও বেশি ভাইয়ের সাথে দেখা নাই। মাঝে মাঝে ফোন আলাপ হয়, আমেরিকায় যখন থাকতেন মাঝে মাঝে কথা হতো। অনেক ভালোবাসেন আমাকে, অনেক স্নেহ করেন, খোঁজ খবর নিতেন খুব। বলতেন, মিজান আমি নাই, তোমরা কথা বলতেছো, এত বেশি মাহফিল রেখো না যে স্বাস্থ্যের ক্ষতি হয়, প্রতিদিন গরম দুধ খাওয়া। বড় ভাই যেমনি ছোট ভাইয়ের খোঁজ খবর নেয়, এভাবে খোঁজ খবর নিতেন। অসাধারণ ভঙ্গিমায় কথা বলেন, অ্যারাবিক, ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে প্যারালাল, ঠিক কিনা? 3টি বছর বাংলাদেশের তাওহীদি জনতা ওনার কোরআনের এই বাণী থেকে মাহরুম ছিল। আবারও আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে ফিরে এসেছে, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লামা তারিক মুনাওয়ার ভাই অল্প কিছু সময়ের মধ্যেই তাশরীফ রাখবেন। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। এইদিকে আবার ধাক্কাধাক্কি বেড়ে গেছে। এই যে তোমরা কি জীবনে কি হতে চাও? দাঙ্গা পুলিশ? হ্যাঁ, দাঙ্গা পুলিশে তোমরা ভালো করতে পারবা। এই যে এইভাবে মারামারি করতেছে এদিকে, এই ছেলেরা কি কি আওয়াজ কিসের এখানে? ধাক্কাধাক্কি কেন? এরকম ধাক্কাধাক্কি করে একজনের ঘাড়ের উপরে আরেকজন কত সময় থাকতে পারবা তোমরা? গো ব্যাক, পেছনে যাও, পেছনে পেছনে যাও। বাইরে প্রজেক্টর আছে না? কয়টা? 6টা প্রজেক্টর আছে, মেহেরবানি করে ওইদিকে যাও। এই ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা করা যাবে না। তোমাদেরকে সামলাতেই যদি লাগে আধা ঘন্টা, তো কথা বলবো কখন? এই দিকের যে পুলিশ ভাইয়েরা আছেন, আমি মেহেরবানি করে বলবো আপনারা এদিকে দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে করে ওদেরকে পেছনের দিকে খুব সুন্দরভাবে ভদ্রভাবে পেছনের দিকে সরায় দেন। কোনো সাউন্ড শুনতে চাই না আমি, এদিকে কোনো আওয়াজ হবে না। এই দিকের ছেলেরা ভদ্র, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, এই ভদ্রতা বজায় রাখেন আপনারা। আর এইদিকে আপনারা পেছনে যান ভাইয়েরা, আওয়াজ হবে না। সম্মানিত সুধী, সময় আমাদের কম, কথা অনেক বেশি। আমি আপনাদের খেদমতে সূরাত আত-তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, মুমিন বান্দাদের 9টি গুণের কথা উল্লেখ করেছেন। কয়টি? আওয়াজ করে সবাই বলতে হবে, কয়টি? 9টি গুণের উল্লেখ করেছেন। যারা এই 9টি গুণ নিজের মধ্যে ধারণ করতে পারবে, লালন করতে পারবে, অনুশীলন করতে পারবে, তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে কে? আমরা আল্লাহর কাছে শুধু নাজাত চাই। কি চাই? আর কিছু চাই? কথা বলেন। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। নাজাত চাই। আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে ফরিয়াদ করি, এ আল্লাহ, আজকের এই লক্ষ্মীপুরের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের 2য় রজনীটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। এখানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, তোমার জান্নাতেও যেন ঠিক এমনি ভাবে একসাথে থাকতে পারি, বসতে পারি, তুমি তৌফিক দাও। 9টি গুণের কথা আল্লাহ এখানে বলেছেন। আজকে আমরা জেনে যাবার চেষ্টা করব যে এই 9টি গুণ কি কি, খেয়াল রাখার চেষ্টা করব, মানার জন্য, আমলের জন্য, ঠিক কিনা? বর্তমান সময়ে তাফসির মাহফিলে অনেক শো অফ,
লোক দেখানোর টেন্ডেন্সি বেড়ে গিয়েছে, স্লোগান সম্বলিত মাহফিল, ক্যামেরা, মিডিয়া, লাইটিং ফাইটিং এর অভাব নাই, অভাব শুধু ইখলাসের, ঠিক কিনা? তো আমরা যা শুনবো ইখলাসের সাথে শুনবো, আমলের নিয়তে শুনবো। এইদিকে ভিড় আবার বেড়ে গেছে। কি ভাই, কথা শুনতেছো না আমার? তো একজনের ঘাড়ের উপর আরেকজন ধাক্কাধাক্কি করে কি লাভ? পেছনে যাও, গো ব্যাক, পেছনে পেছনে যান, যে প্রজেক্টরের সামনে দাঁড়ান, যান। এই বুঝি ভদ্রতার নমুনা? হ্যাঁ, এটা ভদ্রতা? এই ধাক্কাধাক্কিটা? পেছনে পেছনে। এই যে পুলিশ ভাইরা, আপনার এই বাসের ভিতরে কেন? আপনাদেরকে তো অনুরোধ করলাম একটু ওদিকে যে সামলান না, এটা একটু সামলান। আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করলে হবে না, তো একটু যান মেহেরবানি করে। এইখানকার ধাক্কাধাক্কিটা ভয়ঙ্কর, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হয় বসায় দেন, তা না হলে পেছনে। টেবিল দিয়েছেন একেবারে নিচু, চেয়ার দিয়েছেন উঁচু। এত বড় উঁচু টেবিলের চেয়ারের সাথে এই ছোট্ট টেবিল মানায়? কোরআন রাখলে পায়ের নিচে কোরআন পড়ে থাকে। তো যে কোনো একটা প্রোগ্রাম করতে হলে স্থানীয় খতিব সাহেবদেরকে ডাকবেন, বলবেন যে হুজুর বসেন, দেখেন মাইকের সেটিং ঠিক আছে কিনা, চেয়ারটা ঠিক আছে কিনা, টেবিল ঠিক আছে কিনা। তো এগুলো না করে একেবারে মিসম্যানেজমেন্ট। টেবিল হচ্ছে একেবারে নিচু, আমি টিস্যুর বক্সের উপর কোরআন রাখার পরও এরপর আমার হাঁটুর সমান সমান। এগুলো খেয়াল রাখবেন, আওয়াজ হবে না। আমরা আজকে 9টি গুণের ব্যাপারে জেনে যাব। আমরা যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করি, আমরা যারা রব্বে কারিমের কাছে বিশ্বাসীদের খাতায় নিজেদের নাম তুলতে চাই, তাদের মধ্যে 9টা গুণ থাকা চাই। কয়টা? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন তো কয়টা? এই 9টা গুণের ব্যাপারে আজকে আমরা শুনবো। 9টাই শুনবেন না কম শুনবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 9টা। প্রথম যে গুণের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা হচ্ছে আত্তাইবুন। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন আত্তাইবুন। মানে মুমিনরা তওবাকারী, ভুল করলেই তওবা করে, ফিরে আসে কার কাছে? আত-তাওবা, তাওবার অর্থ হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের কাছে ফিরে যাবেন। শয়তান আর মুমিনের পার্থক্য এখানেই। শয়তান ভুল করে ভুলের উপর স্থায়ী ছিল, ভুলের উপর অটল ছিল, কিন্তু মুমিন জীবনে ভুল করলে সে যদি উপলব্ধি করতে পারে সে তার ভুলের উপর অটল থাকে না, সে ফিরে যায় তার রবের কাছে, ঠিক কিনা? আমার গুনাহ, আমার ভুল, আমার অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা তার চাইতেও বড় না ছোট? বড়। আমার গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। আমার পাপ, আমার অন্যায়, আমার ভুল, আমার জুলুমগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি তোমরা ভুল করে ফেলো, অন্যায় করে ফেলো, তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা। সকালে তওবা করলাম, দুপুরে আবার পাপ করলাম, দুপুরে তওবা, বিকালে পাপ করলাম, এরকম করা যাবে? এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? সকালে ওজন কম দিয়ে মাফ চাইলেন, দুপুরে আবার ওজনে কম দিলেন, এরকম করা যাবে? সকালে টেবিলের নিচ থেকে ঘুষ খাইলেন, চোখের পানি ছেড়ে দুপুরে মাফ চাইলেন, রাতে আবার ঘুষ খাইলেন, করা যাবে? আজকে সুদ খাইলেন, মাফ চাইলেন, কালকে আবার সুদ ধরলেন, এরকম করা যাবে না। তাওবাতান নাসুহা, সিনসিয়ার রিটার্ন, সিনসিয়ার তাওবা, একনিষ্ঠ তাওবা, যেই তাওবার পরে বান্দা আর ভুল করে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, ভুল নাই, অন্যায় নাই, অপরাধ নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তওবা করো তওবার মতো।
তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? মুমিন কখনো নিরাশ হয় না, নিরাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? আপনি কত পাপ করছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি তরক করেছেন, কত ঘুষ খাইছেন, কত সুদ খাইছেন। আপনার পাপ অন্যায় যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। যায় নামাজটা বিছিয়ে দেন, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন। চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আর 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। এই চোখের পানির ফোঁটার এত দাম, অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহর নবী বলতেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা সবাই হলা পাপী, আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। আমরা পাপ করি নাই, অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, এরকম কে কে আছে? হাত তুলি তো। পাপ হয় নাই কার কার দেখি? এরকম কোন আল্লাহর ওলি আছে এখানে? আছে? আছে। আমরা কি শুধু পাপী না পাপীর ঘরের পাপী? হ্যাঁ, পাপীর ঘরের পাপী। আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। আমরা পাপীর ঘরের পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যখন দোয়া করতেন, পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যাই, আবার বাম দিকে টান দিলে আমি বায়ে যাই। ঠিক কিনা? পাপ নাই এরকম কেউ নাই। সবাই আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভুল হতে পারে। লক্ষ্মীপুরের যুবক ভাইয়েরা, নামাজ ছেড়ে দিয়েছো, আব্বা আম্মারে গালি দিয়েছো, পর্নোগ্রাফি, নেকেড ভিডিও দেখেছো, তোমার পাপ, তোমার ভুল, তোমার অন্যায় যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়। ঠিক কিনা? আবার সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমলনামায় গুনাহ থাকে না, তওবার মতন তওবা করলে তওবাকারীর আমলনামায়ও কোনো গুনাহ থাকে না। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হইও না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই। ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে, আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি, তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলেন। দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাদাবি। আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। দয়া, মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? 1 টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, 1 টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানায় ফেলছি, আছে না?
কয় তারিখ? সব মুখস্থ একেবারে। 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে? পালন করো কে কে দেখি, হাত তোলো তো। ওই যে কয়েকটা হাত তুলতেছে। কোন মুসলমান এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য, আমরা সারা বছর ভালোবাসি, ঠিক কিনা? আমাদের সকালবেলা ভালোবাসা, দুপুর বেলা ভালোবাসা, রাত্রিবেলা ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা, মুসলমানদের শুধু ভালোবাসাবাসী, ঠিক কিনা? ওই পাশ্চাত্যের সমাজগুলোতে ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি। ওদের আমেরিকার জেলখানায় গেলে, ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা। বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায়। কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ, ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? বাবার একটা কার্ড ইস্যু করে যায়, বাবা বছরে একদিনও যদি তোমারে স্মরণ না রাখি কেমন করে চলে, তোমারে বড্ড ভালোবাসি। কার্ডের মধ্যে লিখে যায় ও মাই ড্যাড আই লাভ ইউ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? আওয়াজ করে বলতে হবে কয়দিন? আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত? কোনো কালের সাথে সম্পৃক্ত? গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই? সবসময় আমরা ভালোবাসি, এজন্য আমাদের দিবস লাগে না, মা দিবস লাগে না, বাবা দিবস লাগে না, ভালোবাসার দিবস লাগে না। সারা বছরই আমাদের ভালোবাসা, ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস। কি দিবস? আপনারা পালন করছিলেন? কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস। যেই হারে একে অপরের বাঁশ দেয় দিবস হয়ে যাবে। আরেকটা বের হবে বিশ্ব চিন্তা দিবস। সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এই সমস্ত দিবস ফিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসাকে তিনি 100 টুকরা করলেন, এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম আছে না নাই? বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা। এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকাই দিয়েছে কে? ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাবো না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়। বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেঁড়া সন্তানকে ধরে রেখেছিল। পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। ভালোবাসা ঢুকাই দিছে কে? দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন। এক টুকরার ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয়, যিনি তার নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? চিল্লায় বলতে হবে বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। তাই আমরা নিরাশ হব না। লক্ষ্মীপুরের ভাইয়েরা, আমরা কি নিরাশ হব? মুমিনরা কখনো নিরাশ হয়? আমাদের জন্য সব সময় 24/7, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, দিনের 24 ঘন্টা, বছরের 365 দিন তওবার দরজা খোলা রেখেছে কে? শুধু 2টা সময়ে তওবা কবুল হয় না। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন, রুহু ধরে যখন টান দিবে, প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন, তখন তওবা করলে আল্লাহ কবুল করবে? তখন তো তওবা করার সময় না, ওই সময় তো মাইর দেওয়ার সময়, ঠিক কিনা? তখন চলবে মাইর, তখন চলবে কি? তখন কোনো তওবা নাই। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মুমূর্ষু ব্যক্তির বড্ড কষ্ট হয়।
গলা দিয়ে যখন রুহুটা বের হয়, গড়গড় শব্দ হয়, ওই গড়গড়ানির সময় যদি আপনি তওবা করেন, ওই তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে বা'দা তুলু'ইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে? সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এছাড়া সব সময় তওবার রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আল্লাহর শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা করি। কতবার? সবাই বলেন, আপনি করেন কয়বার? হ্যাঁ, কয়বার? আমার করা দরকার কয়বার? বিশ্বনবীর কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই। যে নবী নিষ্পাপ, নিষ্কলুষ, যার কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, ওই নবী প্রতিদিন তওবা করতেন কয়বার? ৭০ বার। তাহলে আমাদের করা দরকার কয়বার? ৭০,০০০ বার। আমরা করি কয়বার? এজন্য তওবার দরকার আছে না নাই? তওবার শর্ত ৫টা, আওয়াজ করে সবাই পড়তে হবে। শর্ত কয়টা? ১ নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান এন্ড কমিটেড ফ্রম সিনস। কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান। রোনাজারি করেন, চোখের পানি ছেড়ে দেন, আর আল্লাহরে বলেন, আল্লাহ কেউ জানে না পাপের খবর, কিন্তু তুমি জানো। এই আকাশের নিচে, জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর নাই। এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। প্রথমে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যেতে হবে যে আল্লাহ আমি পাপী, আমি পাপীর ঘরের পাপী। এই যে আমার দিকে তাকাও তো, এখানে কি কি এখানে কি? বাঁশ ভেঙে ফেলছে, তো বাঁশ দিয়ে দেন ওদেরকে। ওরা যেহেতু ভাঙছে, বাঁশ দেন ওদের। এই লক্ষ্মীপুরের ছেলেরা, এই যে এরা কত ভদ্র হয়ে বসে আছে দেখতেছো না? তো এই জায়গাটাতে আমি তো শুরুতেই বললাম, ধাক্কাধাক্কি করলে কি চলবে? এরকম কতক্ষণ ধাক্কাধাক্কি করতে পারবো? বাঁশ ভেঙে ফেলছে তোমরা। হ্যাঁ, এই যে ওর তো পা ভেঙে যাবে, এই ছেলেটার পা ভেঙে যাবে। তো মানুষের ধাক্কায় হজে মিনা প্রান্তরে মানুষ মারা যায়, এদের এই পাথর দিয়ে কেউ মারে নাই, মানুষের ধাক্কায় মানুষ মরে। এই হিউম্যান ফ্লো, ইটস ভেরি ডেঞ্জারাস। এটা ভয়ঙ্কর। পেছন থেকে ধাক্কা আসলে আপনার এই চেস্ট, এই পাঁজরের হাড্ডি ভেঙে যাবে। আমারই ভাঙতে নিছিল নরসিংদীতে ওই দিন। মেহেরবানি করে এখানে কেউ আওয়াজ করবেন না। চলে যান, বায়ে চলে যান, চলে যান, বায়ে যান, বায়ে যান। পিছনে অনেক জায়গা, এই বায়ে ফাঁকা জায়গা, ওখানে যে অডিও আজ শোনা, আজকে অডিও দেখে দেখে শোনা যাবে না। যাও যাও, এই যে পুলিশ ভাইরা, এই যে ওদেরকে এদিক দিয়ে এক্সিট করে দেন। বায়ে যাও, যাও বায়ে যাও, পেছনের দিকে যাও। আওয়াজ করো না, আওয়াজ করো না, মেহেরবানি করে। শেষবারের মতো বলি, আওয়াজ করো না। তওবার প্রথম শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ অ্যাকনলেজ, আপনি স্বীকার যাবেন আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী। স্বীকার যেতে পারবেন? হ্যাঁ, নিজের পাপী বলতে আল্লাহর কাছে লজ্জা লাগবে নাকি? আপনাদের লজ্জা লাগবে? লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন, চোখের পানি ছাড়তে থাকেন, আর বলতে থাকেন, আল্লাহ এমন কোনো পাপ নাই যে আমি করি নাই, আমি পাপী, পাপীর ঘরের পাপী। ১ নম্বর শর্ত।
2 নম্বর শর্ত রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ। আপনি যে পাপ কাজ করেছেন এই কারণে আপনি অনুতপ্ত হবেন। প্রথমে স্বীকার যাবেন, তারপর 2 নম্বরে আপনি অনুতপ্ত হবেন, চোখের পানি ছাড়বেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তাই করলেন। পাপ স্বীকারও গেলেন, অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন, আর মাফ করে দিলেন কে? সাইয়েদনা আদম পড়লেন, আমরাও পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ করে না দাও, আমার গুনাহ মাফ করার কেউ নাই, আমি তো ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব। ঠিক কি না? কেউ নাই, আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে? চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহরে বলেন, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই। আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ নাই। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ আজকে স্বীকার গেলাম, আমি সবচেয়ে বড় গুনাহগার, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। স্বীকার যান, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন। চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে? 3 নাম্বার শর্ত, যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন। স্টপ, স্টপ, থামুন, অনেক হয়েছে, আর না, এবার একটু থামুন। যেই পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন, ওই পাপটা বন্ধ করে দেন। ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস। যা আপনি করেছেন এটা থামায় দেন, না থামায় দিলে তওবা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার, ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন। মনে মনে বলতে থাকেন, এই পাপটার মতো পাপ হয় না, এই পাপের ধারে কাছেও আমি যাব না, আমি আমার মন প্রাণ দিয়ে পাপটারে ঘৃণা করি। ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। 5 নাম্বার, কমিটমেন্ট দেন আল্লাহরে, প্রমিস দেন, কথা দেন আল্লাহরে, আল্লাহ আজ এই জায়নামাজে, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম, প্রমিস দিলাম, পারতপক্ষে জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। এই 5টা শর্ত সাপেক্ষে যদি, এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই, কাদার মতো কাঁদি, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই, আমার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? শয়তান আল্লাহরে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলেন, আরো জোরে বলেন। আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা, আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও। আমি ওয়াসওয়াসা দেব, ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢোকে, এমন ভাবে ধোকা দেব, একটার পর একটা, একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো, প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো। কোথায় ঢুকাবো? ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী, আমিও তোমার বান্দাদেরকে সবগুলার একসাথে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলবেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, খারাপ কাজ করাবি, আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এসে তওবার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে, মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব। ফাবিমা আগওয়াইতানি لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. পড়েন আল্লাহু আকবার। শয়তান বলবে, আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, উপর থেকে দেব,
রগের ভেতরে রক্তের মাজরার দাম, যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয়, ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোঁকা দেব। কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাবো, এরকম আসরা নাই? তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব। জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে, ওরে আমি ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না, আমি ধোঁকা দেব। চ্যালেঞ্জ, আপনারা চ্যালেঞ্জ। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। বিইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। তুই আজীবন পাপ কাজ করাবি, আজীবন মিথ্যা বলাবি, ঘুষ খাওয়াবি, সুদ খাওয়াবি, যৌতুক খাওয়াবি, ক্যাসিনোর ব্যবসা করাবি, আজীবন গুনার সাগরে হাবুডুবু খাবে। কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে, ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানায় দেব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের পাপ অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কি না? বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছিল। কয়টা? আপনি করছেন কয়টা? হ্যাঁ, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা কোনো খুন টুন করছি? বনি ইসরাইলের এক কাতেল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন 99টা। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে, এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, টেনশন আর ভয় অন্তরে আছে না নাই? এক রাহেবের কাছে গেল, পাদ্রির কাছে যেয়ে বলে, ও পাদ্রি, 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রি তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবেন, এটা সাধারণ গুনাহ না। 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রাইখা কি লাভ, তোরেও দিলাম শেষ কইরা। এখন কয়টা হয়েছে? 100। সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে, এই যে 100 জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো এই এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল। আলেমের কাছে যেয়ে বলে, আলেম, তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমার মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়। মানুষের ভয় দেখাবেন না মিয়া। মানুষের হৃদয় জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায়, ঠিক কিনা? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আছিলাম, ভালো আছিলাম। এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই? এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? আহা, কিন্তু বিষ্ণু ইসলাম শিখালেন, খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান।
শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়েন। এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে। হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব আমি? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমারে রাস্তা দেখান, আমারে পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত, ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজাহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসলো। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতার মারামারি। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়। ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা ওর রূহটা নিয়ে সিজ্জিনের ভেতরে ঢুকাইয়ে দেব। মারামারি আছে না নাই? রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপ দাও। যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হইছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, 100 খুনের আসামি। কত গুণ? এর চেয়েও কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এজন্য সোজা 7টা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নু কিসা উযিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কশিনকালেও জান্নাতে যেতে পারবো। নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার? দেখি। আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি, এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি। চিল্লায় বলেন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না।
বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না। আমরা ক্ষমা চাই কার? ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? তাহলে 9টা গুণের প্রথমটা জেনে গেলাম, আত্তাইবুনা। মুমিন বান্দারা ভুল করলেই কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বোঝে নাই বোধহয়। তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে। আপনার তওবা আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কিনা? নিজের তওবা নিজে করব, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে? তওবা করে। 2 নম্বর গুণ আল্লাহ বললেন আল আবিদুনা। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন, আল আবিদুনা মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার ইবাদত? সেজদা দিবেন কারে? না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলা মুসলমান, তিনি কে? জিন জাতি মানব জাতি, জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড, এই 2 জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিন, আল্লাহ, আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? ইবাদতে ভাগ বসানো যাবে? সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে? জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না। ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই, আনি ইবুদুল্লাহ, ইবাদত করবে একজনের, তিনি কে? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে? সব নবীর এটাই কথা ছিল। হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন। ঠিক কিনা? পৃথিবীতে কখনো এমন কি হয়েছে
এক নবী এসে বলছে আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে, বলছে? আচ্ছা, কোন নবী এসে বলছে আখেরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়, আখেরাত বলে একটা কথা আছে। কিন্তু আরেক নবী এসে বলছে না আখেরাত নাও থাকতে পারে, এরকম বলছে? তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড়মিল নাই, অমিল নাই, সব নবীর দাওয়াতি মিশন একটা, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না? এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, পেটে খেলে পিঠে সয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরেক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার সমাধান হইলে সব শেষ, সব ঠিকঠাক। আরেক দার্শনিক এসে বলে আরে না মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিচ্ছে চার্লস ডারউইন, রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে, আগে ছিল বানর, তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ। তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা, বেশি কবিদের রেফারেন্স আনলাম না, শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে? কথা বলেন। কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায়? কোন নবী বলছে আল্লাহ এক, আরেকজন এসে বলছে দুই, এরকম বলছে কেউ? এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য, সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ি। এজন্যই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে? আল আবিদুন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো। আমরা বললাম আল্লাহ আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের এই দুনিয়ার বুকে, কি আমরা পাবো? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এক আল্লাহর, আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো দুইটা জিনিস পাবা, ক্ষুধার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব, ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এইখানে বিশৃঙ্খলা আর একটু বেড়ে গেছে বোধহয়, না? বাড়লো কেন? হ্যাঁ, প্যান্ডেলটা আরো ডবল করা দরকার ছিল। প্যান্ডেলের ভেতরে কথা শুনতে এই বাংলাদেশের লোকজন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে বাইরে তারা চায় না, এজন্য পেছনে দাঁড়াতে চায় না। দেখবেন সব ভিড় এই ডান দিকে, আর এই যে আল্লাহর ওলিরা, এই যে এখন খুশি হয়ে গেছে আল্লাহর ওলি বলাতে। এগুলো দুষ্টের শিরোমণি। 1 ঘন্টা ঝামেলা দিছে আমারে, ডিস্টার্ব করছে না, এখন ঠান্ডা হয়েছে, ঠিক আছে? এই ছেলেরা, এই হ্যাঁ, এদিকে দাঙ্গা পুলিশের দরকার ছিল, নাইলে এদেরকে সোজা করা যাবে না। এতবার বলার পরও বিশৃঙ্খলা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। তারেক ভাই এসে যদি এই পরিস্থিতি দেখে, তোমরা রহমতের পরিবর্তে গজব পাবা, বদদোয়া নিয়ে যাবা। খবরদার, একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে, পয়েন্টের আলোকে, পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট আফটার পয়েন্ট সে কথা বলে। তো বারবার যদি আলোচককে এরকম থামায় দেওয়া হয়, আলোচক কি বলবে এগুলো সব হারায় যায়, ঠিক কিনা? এতে লস শ্রোতাদের, আমার কোনো লস নাই। এই এই ছেলেরা, এই আমি দেখতেছি তোমাদেরকে, এই যে আওয়াজ হবে না, আওয়াজ হবে না। হ্যাঁ, ধাক্কাধাক্কি করো, আওয়াজ ছাড়া, আওয়াজ হবে না, কোনো আওয়াজ নাই। তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহর জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কি লাভ? আল্লাহ বললেন দুইটা জিনিস পাবি, ক্ষুধার সময় রিজিক পাবি, ভয়ের সময় নিরাপত্তা পাবি। আল্লাহু আকবার। আমরা যখন ক্ষুধার্ত থাকি, আমাদেরকে তখন রিজিক দেয় কে? এই যে আমরা খাবার খাই, এগুলোর ব্যবস্থা করে কে? নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, না ডোনাল্ড ট্রাম্প? আমাদেরকে রিজিক দেয় কে? দিও
তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। আওয়াজ করে বলেন আমিন। ক্ষুধার সময় রিজিক পাবা, ভীতির সময় আশ্রয় পাবা, নিরাপত্তা পাবা। আমাদের নিরাপত্তা দেয় কে? আমাদের জীবনের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ ভাইয়েরা, নাকি র্যাবের ভাইয়েরা, নাকি বডিগার্ড? নিরাপত্তা দেওয়ার মালিক একজন, তিনি কে? দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে, এমপির মাথায় গুলি লাগে, নেতার বুকের ভেতরে গুলি লাগে, আছে না নাই? বডিগার্ড কি করবে? বডিগার্ডের ধরলে বডিগার্ড বলে আমি তো বডিগার্ড, এই যে বডি আছে বডি নিয়ে যাও, আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড একজন, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? তাহলে মুমিন বান্দাদের 2 নম্বর গুণ আল আবিদুনা। মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য? লক্ষ্মীপুরের ভাইয়েরা, আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি, একেবারে কনসাইজ। আমরা মনে করি কোরআন তেলাওয়াত, জিকির করা, নফল রোজা রাখা, নামাজ পড়া এগুলাই ইবাদত। আসলে শুধু এগুলাই ইবাদত না। আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা, এটারও ইবাদত বানায় দিবে কে? তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা, এটারও ইবাদত হিসেবে কবুল করবে কে? ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো, এটাও সওয়াব, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আপনারা মুচকি হাসেন তো? হ্যাঁ, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তা হাসেন না কেন? হাসেন তো দেখি, মুচকি হাসেন তো। আওয়াজ হবে না, আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না, এটাকে বলে আদ-দাহিক। হাসি 3 ধরনের, আত-তাবাসসুম, আদ-দাহিক, আল-কাহকাহা। আত-তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়, মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুচকি হাসবেন। আরেকটা হচ্ছে দেহেক, হালকা আওয়াজ হয়, দাঁত দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কালে ভদ্রে 1-2 বার এরকম হেসেছেন। আরেকটা হচ্ছে কাহকাহা, এটা নিষেধ। এটা ওই যে আলিফ লাইলার দত্ত যে হাসিটা দেয়, হা 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 হা, এরকম হাসা যাবে? নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজও শেষ, ওযুও শেষ। এই হাসি দেয়া যাবে। মুচকি হাসবেন। মুচকি হাসি এটা ইবাদত। দেখেন, আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত, শুধু নামাজ ইবাদত, শুধু তাহাজ্জুদ ইবাদত, শুধু দান সাদাকা এটারে মনে করি ইবাদত। কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও ইবাদত হিসেবে কবুল করে কে? শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান, এই মুহূর্তগুলোরও ইবাদত হিসেবে কবুল করে নেয় কে? সাহাবারা শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অফি বুদঈ আহাদিকুম সাদাকা। কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটাইয়া ভাবির সাথে টাঙ্কি মারো, তাহলে গুনাহ আছে না নাই? শালীর সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? গার্লফ্রেন্ডলে গান শোনাইলে গুনাহ আছে না নাই? দেখেন, হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স। ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরা গুনাহ, শালীর সাথে ডেটিং মারাইলে কবিরা গুনাহ, গার্লফ্রেন্ডে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুনাহ। কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমলনামা সওয়াব দিয়ে ভরে দিবে কে? একই ভালোবাসার গান শালীকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে, আমলনামাটারে সওয়াব দিয়ে ভরে দিবে কে? কথা কি বুঝেন? কথা বুঝতে পেরেছেন? দিস ইজ ইসলাম, ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য, তাদের আচরণে থাকবে ভারসাম্য, তাদের চিন্তায় ভারসাম্য, তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য। কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শেখায়, ঠিক কি না? ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শেখায়, মধ্যম পন্থা। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আওয়াজ করে উত্তর দেন তো, বাড়াবাড়ি করা যাবে?
ছাড়াছাড়ি করা যাবে? কই থাকবেন? মাঝামাঝি। কই থাকবেন? এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া। তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব, গাছ লাগান এটাও ইবাদত। গাছ লাগান আপনারা? গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। গাছ লাগাবেন, এর চেয়ে বড় ইবাদত হয় না। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানাই দিয়েছেন। আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো, ঠিক কি না? গাছ লাগানো অনেক বড় ইবাদত। নলকূপ স্থাপন করে দিবেন, পথিক যাবে পানি খাবে, আপনার জন্য দোয়া করবে, এর চেয়ে বড় ইবাদত হয় না। গলার তৃষ্ণা মিটানোর মতো সওয়াবের কাজ পৃথিবীতে হতে পারে না। রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ব্লাড ডোনেশন। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী, কোম্পানিগঞ্জ, মুসাপুর, ইদ্রিসিয়া। ছিলা তোমরা? কে কে ছিলেন গতকাল? অনেক ছিল, অনেক। ঠিক আছে, হাত নামান। তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে, উই ফর ইউ, মানে আমরা সবাই আপনার জন্য। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক ব্যাগ রক্ত কমসে কম কোন ল্যাবে যদি দান করেন, ল্যাবরেটরিতে 4 থেকে 6 জনের প্রাণ বাঁচাতে পারে। 4 জনের জীবন বাঁচা এক ব্যাগ রক্ত। প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয়, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোনো সহৃদয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন। আহা, আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে 4টা প্রাণ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বেশিরভাগ তো আমি দেখতেছি যুবক, এই যুবকরা প্রতি 4 মাস অন্তর অন্তর, তুমি যদি স্মোকিং না করো, তুমি যদি ড্রাগ অ্যাডিক্টেড না হও, তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে, প্রতি 4 মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা। আর যদি না দাও, তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে। এজন্য প্রতি 4 মাস অন্তর অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? দেয়া যাবে? এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব। আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই। কে কে আছে হাত তুলে? আমাকে না, আল্লাহরে দেখাও। যাদের বয়স 18-এর উপরে তারা, আমরা এবছর এক ব্যাগ করে হলেও কোন ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে আসবো। পারা যাবে? পারা যাবে ইনশাল্লাহ। পড়ি সবাই। এই রক্তের মধ্যে থাকে শ্বেতকণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন, প্লাটিলেট, থাকে প্লাজমা। আগুনে পোড়া রোগীকে বাঁচাতে প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন কি চিৎকার মারে এরা, এরা কাঁদতে থাকে, ঝলসে যায় এদের দেহ, ও প্লাজমা ঢুকানো হয়। এজন্য আপনার দেয়া রক্তে বেঁচে যাবে অনেকগুলো প্রাণ। এই যে রক্ত ডোনেট করে আসলেন, এটা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ নাই? 2 ভাই ঝগড়া লেগেছে, এলাকার 2 মাতব্বর, কেউ কারো চেহারা দেখতে পারে না, কারো ছায়াও মাড়ায় না। ডানে যে বললেন, মাতব্বর সাহেব উনি আপনারে সালাম দিছে, আসলে দেয় নাই। যে বললেন উনি তো আপনারে সালাম দিস, এই মাতব্বর বলবে তাই নাকি? আমার দেখলে আরেক দিক দিয়ে ঘুরে হাঁটে, আমারে সালাম দিছে, তার মানে ভালো হয়ে গেছে। আবার এরে যে বললেন, আরে ভাই উনি তো খালি আপনার প্রশংসা করে, উনি বলবে তাই নাকি? আমার দেখলে অন্য দিক দিয়ে হাঁটে, আবার আমার প্রশংসা করে। আসলে লোকটা তো অনেক ভালো। কিছুদিন পরে রাস্তায় দেখা হইলে নিজেই একে অপরের সালাম দিবে, ঠিক কিনা? এই যে 2 জনের মাঝখানে আপনি মধ্যস্থতা করে মিলাই দিলেন, আপনার আমল নামাটারে ভারী করে দিল কে? আমরা এগুলারে ইবাদত মনে করি না। বাসের ভেতরে বসে আছেন, আপনি ইয়াং, সিট পেয়েছেন, 70 বছরের দাদা সিট পায় নাই, আপনি সিটটা ছেড়ে দেন, দাদারে বসতে দেন, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? রাস্তায় কলা খেয়ে অনেকে ছলকা ফেলে দেয়, লক্ষ্মীপুরে অবশ্য এগুলো করে না। কলার ছলকায় যে কত মানুষ পা ভাঙে পৃথিবীতে আপনি কল্পনাও করতে পারবেন না। সামান্য কলার ছোলা ডাস্টবিনে না ফেলে দিছে রাস্তায়, পিছলে পা ভেঙে যায় মানুষের। আপনি ওখান থেকে ইমাতাতুল আদা আনিত তরিক, এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ডাস্টবিনে রেখে দিলেন। এর চেয়ে বড় ইবাদত পৃথিবীতে হতে পারে? চিল্লায় বলেন না। এর চেয়ে বড় ইবাদত হতে পারে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারিক মনোয়ার
তিনি চলে এসেছেন, আমরা আওয়াজ করে পড়ব আল্লাহু আকবার। বসেন বসেন বসেন, আমি আর সময় নিতে চাই না, এখনই আমাদের সকলের কাঙ্ক্ষিত আলোচক তাশরীফ রাখবেন, আলোচনা শুরু করবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করবেন।